বিশাল মহাসমাবেশে সম্মানিত সভাপতি, দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ, আজকে আমাদের যে একটা পরিস্থিতি, আমরা 2 দিনে এই সমাবেশের ডাক দিতে বাধ্য হয়েছি। ওলামায়ে কেরামদের জবানে আপনারা শুনেছেন, সারা বাংলাদেশে একটা থানাই আছে যেখানে এতাতিদের কাজ চলে। এটা 2500 মানুষের জন্য একটা কলঙ্কের মতো একটা কথা। আমি 2500 এই কলঙ্ক থাক চাই না। অতীতে কেন তারা পাচ্ছে এটার একটা কারণ আমি আপনাদেরকে ইশারা দিতে চাই। একজন নজরুল ইসলাম ছিল, ওই নজরুল ইসলামের কারণে 2500-এর এমন কোনো অন্যায় নাই যেটা হয় নাই। আমি বলতে চাই, আমি আবারও শুনতেছি এই নামের আরেকজনের হাতে উপরে নাকি এই এতাতিরা ভর করতে চায়। এই নামওয়ালাকে আমি বলে দিতে চাই, ও এই নামওয়ালা নজরুল ইসলাম, তুমি শুনে রাখো, আগের নজরুল ইসলামের পরিণতি দেখো, তোমার পরিণতি এর চেয়েও ভয়াবহ হবে যদি তাদের পক্ষে। মিছিল দিন না। এরপরের কথা হলো, আজকে 2 দিন যাবৎ মিডিয়াতে কেবল দেখি কাকরাইলে কোমলমতি ছাত্র করে পাঠাইয়েন না 14 তারিখে আর 15 তারিখে। কাকরাইলে কোমলমতি তাদেরকে দিয়েন না কেন? ওখানে নাকি বিশাল বড় একটা ঘটনা ঘটাইব ওনারা। আমরা কোমলমতি কারণে তারা নাকি কিছু করতে পারবে না, ছাত্রদের উপরে তারা হামলা করতে তাদের বিবেকে বাধে। টঙ্গী ইজতেমার মাঠে আপনারা যে হামলা করেছিলেন, ওখানে ওলামায়ে কেরামদের উপরে তো হামলা করেছিলেন। আর এই যে ফাঁক আওয়াজ দেন 14 তারিখ আর 15 তারিখে কোমলমতিরা না যাওয়ার জন্য, আমরাও কোমলমতি করে দিব না। এইবার আমরা হাজির হব। বাপের বেটা যদি হয়ে থাকেন, বাপের বেটা যদি হয়ে থাকেন, 14 তারিখ না, এই পুরা জীবনের জন্য বললাম, কোনদিনও কাকরাইলের দিকে চোখ উঠাইয়া তাকাইবেন না। এবার আমি আপনাদেরকে বলি, এটা আমার কথা শুনেন 2500-এর ভাইয়েরা। আমি আজকে মিছিলে আসার জন্য বিভিন্ন আপনারা শুনছেন একটু আগে হয়তো যে কাকরাইলে আমাদের 2500-এর খবর পৌঁছে গেছে, এবং আল্লাহর রহমতে এই 2500-এর তৌহিদি জনতা এবং নারায়ণগঞ্জ জেলার ওলামায়ে কেরামদের কারণে আজকে একটা ঘোষণা আসছে, আপনারা শুনছেন। ধর্ম উপদেষ্টা বলেছেন, এতাতিদেরকে শুধু 2500 না, বাংলাদেশের কোথাও তাদেরকে কোনো ইজতেমা করতে দেওয়া হবে না। তাহলে আপনাদের তো মোটামুটি একটা কাজ হয়েছে। বাকি কাজটা শুনেন। আমাদেরকে এখানে আসতেও আমি গতকালকে শুনছি, পরশু রাত্রে শুনছি, কালকে আমাকে ফোন দিছে তখন শুনছি, আমি রাত্রে 11টায় মাঠে আসছি তখন শুনছি, এতাতি ভাইয়েরা বলে দেড়া দুইয়া কিছু লাড়ি বানাইছে, বুঝাইছে? কিছু লাড়ি বানাইছে। এই লাড়ি রাখছে কই? আমি জিগাইলাম, কিছু রাখছে এখানে মার্কাজ মসজিদে। মার্কাজ মসজিদে না, আপনারা তাবলীগের কাম করেন, লাড়ি দিয়ে কি আরে কথা বুঝেন না? লাঠি দিয়ে কি করেন ওখানে? একটু আগে পুলিশের গাড়ি এখানে আসছে। আমি প্রশাসনের ভাইদেরকে বলি, আপনারা এখনো কোন জায়গায় আছেন আমি জানি না। 1 মাস আগে নারায়ণগঞ্জের একটা কথা আমি আপনাদেরকে বলি, 1 মাস আগে এক পুলিশে আমার সামনে চাষারা এক অটোওয়ালারে কি জানি কইছে, অর্থাৎ আগে তো অটো থামাইলে 100, অটো থামাইলে 200, পুলিশের থামা ছিল এটা। পুলিশে এরকম 1 মাস আগে আমার সামনে এক অটোওয়ালারে ধরছে। অটোওয়ালা হের দিকে চাইয়া কয়, এমনি চাইয়া কত কয়, এখনো সময় হয় না, এখনো সময়। একটু আগে যে প্রশাসনের একটা গাড়ি এখানে আসছে, আমি আজকে 2500 থানার ওসি সাহেবকে বলতে চাই, আপনি এখানে এই গাড়ি কেন পাঠাইলেন? আমাদের নিরাপত্তার জন্য আমরা তো আপনার কাছে কোনো সহযোগিতা চাই নাই। একটা গাড়ি এখানে পাঠাইয়া আপনি কাকে ভয় দেখাইলেন? এটা কি ভয় নাকি এটা
আপনাকে বলি, ইউনূস সাহেব আপনাকে বলি, গত 5 দিন আগে আপনি আমাদের উলামায়ে কেরামদেরকে নিয়ে আপনারা হয়রানি করছেন, আমাদের একটা সমাবেশ বন্ধ করছেন। বিশ্বাস করেন আপনাদের ভাগ্য ভালো, আমরা ছিলাম না, আমরা শুনি নাই, আজকে শুনে গেলাম। ভবিষ্যতে যদি উলামায়ে কেরামদেরকে কোনো প্রকারের হয়রানি করেন, কিছুই থাকবে না, কিছুই থাকবে না।